তাই বিধানসভা আমি বারবার কৃষকদের কথা ভেবে, আমার ভাঙড়বাসীর কথা ভেবে, ভাঙড়দের কৃষকের কথা ভেবে বারবার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। সময়ে সময়ে এই কোল্ড স্টোর নির্মাণের কথা বলি, এটা আমার দায়িত্ব, আমি সেখানে উত্থাপন করি। আমি যদি শাসকে থাকতাম সেটা নির্মাণ করে দেখিয়ে দিতাম। আমি এখন অপোজিশনে আছি, আমার কাজটা হচ্ছে ওনাদেরকে শুনিয়ে দেওয়া, সেটা শোনাচ্ছি। ভাঙড় 2 নম্বর ব্লকের বাস পরিষেবা 1 নম্বরের থেকেও আরো খারাপ। বেওতা 1-2 মানুষজনকে যদি আপনার এই তাদের ব্লক অফিসে আসতে হয়, আমাদের 2 নম্বর ব্লক অফিসে আসতে হবে, কতটা ঘুরে আসতে হচ্ছে, কতটা অর্থ ব্যয় করে আসতে হচ্ছে, কতটা ব্রেক জার্নি করে আসতে হচ্ছে, এই সবগুলো মাথায় রেখে, এবং যে সমস্ত বাসগুলো আছে অনিয়মিত, নিয়মিত বাস চলে না, সবগুলোকে মাথায় নিয়ে বিজয়গঞ্জ বাজার থেকে 6 লেন হয়ে বেলেঘাটা আইডি হয়ে শিয়ালদা হয়ে ধর্মতলা হয়ে হাওড়ায় একটা বাসের আমি দাবি তুলেছিলাম, অনেক কটা তুলেছিলাম, এত বড় একটা রুটের কথা বলেছিলাম যাতে ভাঙড়বাসী সহজে কলকাতা থেকে যাতায়াত করতে পারে। রুট ইন্সপেকশন হলো, সব হয়ে গেল। বিগত মন্ত্রী ছিল, নতুন মন্ত্রী আসলো, শুনলাম কাজ হবে। ভাড়ার যে চার্ট হয় না, ফেয়ার চার্ট, সেটাও তৈরি হয়ে গেল। কোথায় বাস লাগবে বিজয়গঞ্জ বাজারে সেটাও হয়ে গেল। এখানে কোন স্টাফরা এসে এখানে থাকবে, টিকিট যারা কাটবে তার জন্য লোক দেখা হচ্ছিল। এমন সময় দেখলাম মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের ক্যানিং পূর্বের বিধায়ককে এখানকার অবজারভার করে দিলেন। তারপর থেকেই দেখলাম বাসের চ্যাপ্টারটাও ক্লোজ হয়ে গেল। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। তাহলে উনি এখানে দায়িত্ব নিয়ে এখানকার মানুষের উপকার করলেন না অপকার করলেন? এটা জোরে বলেন না। ক্ষতি করলেন, অপকার করলেন। উনি দায়িত্ব পাওয়ার পর এদিকে ওই রুটের কথাটাই ভুলে গেল। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি ওনাকে বলছি, আসুন না আমাদের কম্পিটিশন হোক। আমি একটা বাস রুটের কথা বলেছি, আপনি আরো 3টে বাস রুট নতুন করে দিয়ে ভাঙড়বাসীকে উপকার করুন। 4টে বাস রুট নতুন দিন, ভাঙড়ের মানুষকে উপকৃত করুন। আমি বিধানসভায় গিয়ে ভাঙড়ে একটা কলেজ ছিল সেই 2000 সালের আগে তৈরি, বামেদের আমলে, তারপরে আর কোনো কলেজ হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। ভাঙড়ের 2 নম্বর ব্লকের জন্য আমি একটা কলেজের দাবি করেছি বিধানসভায়, আপনি এখানে 2টো কলেজের ব্যবস্থা করে দিন। আমি একটা ডিগ্রি কলেজ চেয়েছি, আপনি একটা আইনের কলেজ দিন। 2টো কলেজ দিয়ে কম্পিটিশনটা এখানে আমার সাথে করুন না, এই কম্পিটিশন করুক। আরে ভাই, এটা কথা বলছি, খারাপ ভাবে নেবেন না। সে তো শিক্ষার কথা বলবে যে পেনের গুরুত্ব বোঝে। আর বাঁদরের হাতে খড়ি নারকল দিলে কি হবে বলুন না। আমি দিয়েছি যাকে পেন ধরতে, সে তো পেন ভেঙে ফেলবে ভাই। যাকে পেন ধরতে দিয়েছি সে তো পেন ভেঙে ফেলবে। সে শিক্ষার মুখ কি বুঝবে? এই কম্পিটিশন হোক না। আমি তো চেয়েছি ভাঙড়ের জন্য কলেজ চেয়েছি, সব ডেটা আমার কাছে আছে, কবে কোথায় কি চেয়েছি সব তথ্য আমার কাছে আছে। আমি ভাঙড়বাসী আমাকে নির্বাচিত করেছে, ভাঙড়বাসীর জন্য আমি কি কি বলেছি, কিগুলো দেওয়া দরকার। আমার আগে স্বাস্থ্যের কথা বলছিলেন দুজনই, মাস্টার সাহেবও বলেছেন, জুবিদিও বলেছেন। আপনাদের বলে রাখি, আমার কাছে তথ্য আছে, এখান থেকে কিছু হলেই জিরেনগাছা হসপিটাল থেকে আর নলমুড়ি থেকে কোথা করছে, রেফার করে দিচ্ছে। এই রেফার করার ফলে কলকাতায় চাপ বাড়ছে। কদিন 1 বছর খানেক আগে, 1 বছর থেকে 14 মাস মতো আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জায়গা ওনার নজরে পড়েছিল, বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করবার একটা চক্রান্ত আছে। কি করেছিলেন যে কোনো কলকাতার কোনো মেডিকেলের এখন একটা হোস্টেল বানাবে। যখন এটা নিয়ে কোনো বিতর্ক হচ্ছিল তখন উনি কি বললেন যে তোমাদের লোকেরাই তো এখানে ট্রিটমেন্ট করতে আসে, শহরে চাপ বেড়ে যাচ্ছে। ও কত ভালো কথা, শুনে যেন মনে হলো কত ভালো কথা। কিন্তু আপনাদের বলে রাখি, তো 2টো জিনিস এখানে কাজ করছে। প্রথম হচ্ছে সরকারের ব্যর্থতা, দ্বিতীয় হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস চক্রান্ত। কিভাবে ধ্বংস হবে? কোনো বিশ্ববিদ্যালয় হতে গেলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্টিফিকেটের তখনই গুরুত্ব পাবে ন্যাক তাকে যখন একটা গ্রেড দেবে। ন্যাকের টিম তো ভিজিট হয়নি, 12 বছর 13 বছর ক্ষমতায়, 12 বছর হয়ে গেল এখন নিয়ে আসতে পারেনি। দ্বিতীয় কথা, ন্যাকের টিম ভিজিট করতে আসলে একটা ক্রাইটেরিয়া থাকে, সায়েন্স ল্যাব থেকে শুরু করে পরিকাঠামো থেকে শুরু করে স্পোর্টস কমপ্লেক্স কি আছে সবটাই একটা দেখে তারপরে গ্রেড দেয়।
যে খেলার মাঠটাকে যদি হোস্টেল করতে দিয়ে দেয়, তাহলে ইউনিভার্সিটি যদি খেলার মাঠ পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে ইউনিভার্সিটি ন্যাকের টিমে পাস হতে পারবে তো? তার ফলে কি হবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের দাম তলানিতে চলে যাবে। ওরা সুকৌশলে আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে অন্যভাবে ধ্বংস করছে। ডাইরেক্ট ধ্বংস করলে ভোট পাবে না, বুঝতে পেরে যাবে। ডাইরেক্ট ঝাঁপ বন্ধ করা যাবে না, ডাইরেক্ট অসমের মতো মাদ্রাসায় তালা মারা যাবে না, ঘুরিয়ে তালাটা মারো, কাগজপত্রের তালাটা মারো। অসমে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, খুব চিৎকার করছি, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। কিন্তু পশ্চিম বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে টিচার নাই, 10,000-এর উপরে শূন্য পদ আছে, তার জন্য কোনো বন্ধুর গলা ফাটাতে দেখতে পাচ্ছি না। অসমে কোনো কাউকে সংখ্যালঘু সমাজের বিশেষ করে যদি কেউ মারা যায়, যদি পিটিয়ে মেরে দেয়, খুব চিৎকার করছি আমরা, অবশ্যই চিৎকার করতে হবে, ধিক্কার জানাই। কিন্তু পশ্চিম বাংলায় দলুয়া খাকিতে যেভাবে 20টা বাড়িতে আগুন লাগিয়ে দিল, সংখ্যালঘুরা আক্রান্ত হলো, কারো মুখে কথা নাই। এখানে একটু ঘুরিয়ে করছে ওরা। যাক, যে কথা বলছিলাম হসপিটালের কথা, উনি বলছিলেন কলকাতায় চাপ বেড়ে যাচ্ছে। আরে কলকাতায় কি আপনারা যারা আছেন এখানে বলুন তো, যদি জিরেনগাছা হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান, যদি নলমুড়ি হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান, তাহলে গাঁটের টাকা খরচ করে তেল পুড়িয়ে কলকাতাতে গিয়ে হন্য হয়ে বেড খুঁজবেন আপনারা? কোন পাগলও কাজ করবে? পাগলও নিজের ভালো বুঝে ভাই, সে কাজ করবে? তাহলে আমাদেরকে কেন কলকাতায় যেতে হচ্ছে? এখানে পরিষেবা পাচ্ছি না বলে কলকাতায় যাচ্ছি। ফলে কি হচ্ছে, আমরা চাষিভুষি মানুষ, আমরা মৎস্যজীবী, আমরা দিন আনে দিন খাই, আমরা ডে লেবার, আমাদের একটা দিন বন্ধ, কাজ বন্ধ করে গাড়ি চেপে বাসে হোক, ভ্যান হোক, অ্যাম্বুলেন্স করে হোক যেতে হচ্ছে। একটা যেমন রোজ আমাদের নষ্ট হচ্ছে, সাথে সাথে গাড়ি ভাড়াটাও আমাদেরকে দিতে হচ্ছে, ফলে সেখানে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি। আমি আপনাদের কথা ভেবে বিধানসভায় উন্নত মানের হসপিটালের যেমন দাবি চেয়েছি, সাথে সাথে এই দুটো ব্লক হসপিটালের পর্যাপ্ত পরিমাণে ডক্টর, নার্স, সাপোর্টিং স্টাফ, মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টের প্রয়োজন হয় সেইগুলো এখানে দেওয়া হোক, এর দাবি করি। এই ধরনের বারে বারে আপনার বিএলআর অফিসগুলো যেভাবে এরোর নামে ওনোর নাম বসিয়ে দিচ্ছে, যে দুর্নীতি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কথা বলি, এতেই ওরা রাগান্বিত, এ কথার জবাব দিতে পারে না, ফলে আমাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো যে ভরসা বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিলেন বা আমাদেরকে ভোট দিয়েছিলেন, সেই বিশ্বাস ভরসা আমি কি নষ্ট করেছি? একটু জোরলে বললে ভালো হয়। নষ্ট করিনি তো? কারণ আপনি জানেন আমার 2 হাতে লাড্ডু, আমার এখন 2টো হাতে লাড্ডু আছে, যা আমার কাছে অফার আছে আপনারা ভালোই জানেন। বাইরন বিশ্বাসকেও একটা সিট মুর্শিদাবাদে পরাজিত হলো, বেশি দিন রাখলো না, সেটা নিয়ে নিল। আর ভাঙড়ের মতো জায়গাতে তাহলে নওশাদ সিদ্দিকীকে নেওয়ার জন্য কত চেষ্টা হচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত বিকিয়েছে? বিকায়নি। আমার টাইম পিরিয়ড পর্যন্ত বিকাবো না, কারণ আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ভরসা করেছেন আমাকে। এই ভরসা, এই ভালোবাসা, এই আস্থা আমার একদিকে থাকবে, আর ওরা একদিকে কোটি টাকা মন্ত্রিত্বের অফার দিল, সেগুলোকে বর্জন করে আপনাদের ভালোবাসা, আস্থা কাছে আমি পরাজিত, ওগুলো আমাকে পরাজিত করতে পারবে না।